হ্যালো ভিউয়ার্স, রাজস্থান ভ্রমণের সপ্তম পর্বে আমি আছি রাজস্থানের যোধপুর শহরে। রাজস্থান বেরিয়ে এসেছি অনেক দিন হয়ে গেছে, কিন্তু যোধপুর ভ্রমণের ভিডিওটি আপলোড করা হয়নি। আমি দীর্ঘ 13 দিন ধরে রাজস্থানের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি, বিভিন্ন দ্রষ্টব্য স্থান দেখেছি। রাজস্থানের প্রতিটি পাতায় আছে ইতিহাস ও রহস্য, যা আমাকে ভীষণভাবে আকর্ষণ করেছে। তোমরা রাজস্থান ভ্রমণ শুরু করতে পারো জয়পুর থেকে পুষ্কর, আজমের শরীফ হয়ে চিত্তোরগড়, উদয়পুর, মাউন্ট আবু, যোধপুর, জয়সালমের ঘুরে ভ্রমণ শেষ করতে পারো। আমরা মাউন্ট আবু থেকে 260 কিলোমিটার রাস্তা অতিক্রম করে প্রায় 5 ঘন্টা জার্নি করে পৌঁছাই যোধপুর শহরে। যোধপুরে পৌঁছে আমরা প্রথমেই চলে যাই মন্ডোর গার্ডেনে। রাবণের স্ত্রী মন্দোদরীর নামেই নামকরণ হয়েছে এই মন্ডোর গার্ডেনের। যতদূর শুনেছি, এখানে দশেরাতে রাবণ দহন হয় না, কারণ রাবণের স্ত্রী মন্দোদরী এখানকার মেয়ে এবং রাবণ এখানকার জামাই। এই মন্ডোর গার্ডেনে রয়েছে অনেক স্মৃতিসৌধ, আর গার্ডেনটি খুব সুন্দরভাবে সাজানো। এখানে সন্ধ্যাবেলা লাইট অ্যান্ড মিউজিক শো হয়, তোমরা চাইলে সেটা উপভোগ করতে পারো। আর এই মন্ডোর গার্ডেনেই যে সিনেমাটা আছে না, হাম সাথ সাথ হ্যায়, সেই হাম সাথ সাথ হ্যায় সিনেমার বিভিন্ন গানের শুটিং কিন্তু এই মন্ডোর গার্ডেনেই হয়েছে। চলো দেখে নিই একটু মন্ডোর গার্ডেনটা ঘুরে কেমন লাগে। মন্ডোর গার্ডেন ঘুরে আমরা চলে এসেছি হোটেলে আমাদের রুমটা কেমন দেখে নাও। হোটেলের বাইরের অ্যাম্বিয়েন্সটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি। আমরা এখানে ডিনার করেছিলাম সুন্দর একটা গার্ডেনে, সবাই মিলে বেশ একটা পিকনিক ফিল হচ্ছিল। তোমরা ভিডিওতে দেখছো পরের দিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়বো সাইট সিইংয়ের উদ্দেশ্যে। হোটেলের বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখো, খুব একটা রয়্যাল ভাইব ছিল। ব্রেকফাস্ট সেরে আমরা এখন যাচ্ছি সাইট সিইংয়ে। আমাদের গন্তব্য হলো মেহরানগড় ফোর্ট, যশবন্ত থাডা, উমেদ ভবন প্যালেস ও মিউজিয়াম। প্রথমেই আমরা চলে এসেছি যোধপুর শহরের বিশেষ আকর্ষণ মেহরানগড় ফোর্ট ঘুরে দেখতে। প্রথম ঝলকেই এই ফোর্ট আমাকে এতটা আকর্ষণ করেছে, চলো তবে ঘুরে দেখে নিই। মেহরানগড় ফোর্টের এন্ট্রি ফি জনপ্রতি 200 টাকা, আর লিফটে ওঠার জন্য একজনের 50 টাকা। লিফটে না উঠে তোমরা হেঁটেও যেতে পারো, তাতে অনেকটা সময় লাগবে। এই ফোর্ট কিন্তু 12 তলা। লিফটে আমরা একেবারে 12 তলাতে উঠে যাব, তারপর হেঁটে হেঁটে নিচে নামবো আর ফোর্টের আনাচে কানাচে এক্সপ্লোর করব। আমরা এখন আছি মেহরানগড় ফোর্টের একেবারে টপ ফ্লোরে। এখানে আমরা ফটো সেশন করছি। কি যে অপূর্ব লাগছিল মেহরানগড় ফোর্ট থেকে পুরো যোধপুর শহরটাকে দেখতে। যোধপুর শহরকে বলা হয় ব্লু সিটি, আর সেটা এই ফোর্টের ওপর থেকে আমরা খুব ভালোভাবে বুঝতে পারছিলাম। পুরো নীল শহরকে আমরা দেখতে পাচ্ছিলাম। রাজারা ছিলেন, ওনারা তো ছিলেন সূর্যবংশীয়, আর মিহির কথার অর্থ হলো সূর্য। সেই মিহিরগড় থেকেই এই মেহরানগড় নামকরণটা হয়েছে। প্রায় 486 হেক্টর জায়গা জুড়ে এই ফোর্টটা অবস্থান করছে। 1459 সালে রাজা রাও যোধা এই ফোর্ট নির্মাণ করেছিলেন। এখানে ক্যামেরা নিয়ে যাওয়া যায়, তবে ট্রাইপড ওনারা অ্যালাউ করেন না। যে পথ দিয়ে আমরা এই মেহরানগড় ফোর্টে প্রবেশ করেছি তার নাম হলো জয়পুল। পুল মানে এখানে বড় দরজা। এখন আছে আর্ট গ্যালারিতে। এখানে প্রচুর ছবি সুন্দরভাবে সাজানো আছে, আর প্রতিটা ছবির নিচে ডেসক্রিপশনও দেওয়া আছে, তোমরা চাইলে পড়ে পড়ে প্রতিটা ছবি দেখতে পারো। আর আমাদের যিনি গাইড ছিলেন উনি বললেন ছবিগুলো কিন্তু প্রচুর পুরনো, আর প্রতিটা ছবি সিলভার এবং গোল্ড দিয়ে কালার করা হয়েছে। সেই কারণে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করলে ছবিগুলো সুন্দরভাবে চকচক করে, আর মোবাইলে যদি জুম করে দেখা হয় তাহলে দেখতে পাওয়া যায় ছবিগুলো নিখুঁত কাজ।
আর্ট গ্যালারি ঘুরে আমরা এখন চলে এসেছি শীষমহলে। আর কি অপূর্ব এই শীষমহল! এরপর আমরা দেখে নেব বিভিন্ন কারুকার্য করা সেই রাজা এবং রানীদের বিভিন্ন পোশাকগুলো। আমরা এখন আছি ফুলমহলে। ফুলমহল নির্মাণ করেছিলেন মহারাজা অভয় সিংহ অষ্টাদশ শতাব্দীতে। মনোরঞ্জনের জন্যই এই ফুলমহল নির্মাণ করা হয়েছিল। প্রায় 29 কিলো সোনা এখানে ব্যবহার করা হয়। এখানে যে কাজগুলো আছে সেটা বেলজিয়াম থেকে আনা হয়েছে। এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এখানেই হয়তো রাজা বসতেন। কি অপূর্ব না! এত সোনা, প্রায় 29 কিলো সোনা দিয়ে এটা তৈরি। মেহরানগড় ফোর্টে প্রধান 3টে মহল আছে: ফুলমহল, শীষমহল আর তট্টিবিলাস। এখানে একজন আর্টিস্ট এত সুন্দর ড্রয়িং করছিলেন, নিধিওটা মুগ্ধ হয়ে দেখছিল। দেখো, এখানেও প্রচুর ঝাড়ো কাজ আছে। কি অপূর্ব না এই দুর্গ! সত্যি আমার রাজস্থান ভ্রমণের আরেকটা অপূর্ব নিদর্শন দেখা হয়ে গেল। এরপর তোমরা যেটা দেখছো সেটা হলো হোলি চক। এখানে নাকি মহারানী তার সখীদের সাথে হোলি খেলতেন। এরপর আস্তে আস্তে আমরা মেহরানগড় ফোর্ট থেকে বেরিয়ে পড়ব। আমরা এখন চলে এসেছি যশবন্ত ঠাডা ঘুরবো বলে। এখানকার প্রবেশ মূল্য হলো 50 টাকা। এই যশবন্ত ঠাডা নির্মাণ করেছিলেন মহারাজা সর্দার সিং 1899 সালে ওনার বাবা মহারাজা যশবন্ত সিং দ্বিতীয়র স্মৃতিতে। এখন লাঞ্চ টাইম, আমরা চলে এসেছি লাঞ্চ করতে হোটেলে। আর অন্যান্য খাবারের মধ্যে আজকে আমাদের লাঞ্চের মেনুতে স্পেশাল ছিল ইলিশ মাছ। লাঞ্চ সেরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আবার ঘুরতে, কারণ রেস্ট নেওয়ার আমাদের সময় নেই। কারণ যোধপুর এক্সপ্লোর করার সময় ভীষণ অল্প, আর যোধপুরে দেখার জায়গা অনেক বেশি। সেই কারণেই রেস্ট না নিয়ে আমরা চলে এসেছি এখন উমেদ ভবন প্যালেসে। উমেদ ভবন প্যালেসের পাশেই আছে একটা মিউজিয়াম, মানে উমেদ ভবন মিউজিয়াম। তো সেই মিউজিয়ামটাই আমরা এখন ঘুরে দেখব। এই যে সামনের দরজাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মিউজিয়ামের প্রবেশপথ। আর ওই দিকটাতে আছে উমেদ ভবন, একটা লাক্সারিয়াস হোটেল, যেখানে বিভিন্ন বিদেশিরাই থেকে থাকেন, ভীষণ কস্টলি। উমেদ ভবন প্যালেসটা তো আমরা বাইরে থেকেই দেখলাম, মানে হোটেল পার্টটা। আর মিউজিয়ামে আমরা প্রবেশ করছি, চলো মিউজিয়ামটা দেখে নিই। রাজস্থান থেকে ফিরেছি, অনেক দিন হয়ে গেছে। তবে এতদিন পর তোমাদের জন্য যখন ভিডিওটা এডিট করছি, তখন আমার এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন আমি রাজস্থানের অলিতে গলিতেই ঘুরে বেড়াচ্ছি। আসলে ভিডিওগুলো না আপলোড করে ডিলিট করে দিতেও মন চাচ্ছিল না। এত শখ করে এগুলোকে রেকর্ড করে রেখেছিলাম সেই সময়ে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক করো, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আর কেমন কেমন ভিডিও তোমরা দেখতে চাও আমার কাছ থেকে। ভালো থেকো, সুস্থ থেকো। এরপর দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে।